গাইস, আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপ ঘোরার অভিজ্ঞতা। সকালে আমরা মহাষ্টমীর অঞ্জলি নেওয়ার মাধ্যমে আমাদের সকালটা শুরু করলাম। তারপর আমার বাচ্চাদের সাথে পূজা মণ্ডপে অনেক আনন্দ করলাম। এই ব্লগে আপনারা দেখতে পাবেন বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখার অভিজ্ঞতা সবার। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানাই। এখন বাসা থেকে বের হচ্ছি, অষ্টমীর অঞ্জলি নিতে যাচ্ছি। আমি আর আমার যা, এটা হলো আমার যা, আমরা দুজন একসাথে এখন অষ্টমীর অঞ্জলি নিতে যাব। চলেন আপনাদের সাথে অষ্টমীর ব্লগ শেয়ার করি। অনুপ্রিয়া, তুমি কোথায় যাচ্ছ? দুর্গাপূজা যাচ্ছ? তুমি দুর্গাপূজা কি করবে বলো? সবাইকে বলো মহাষ্টমীর শুভেচ্ছা। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। হ্যালো গাইস, সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। এখন আমরা অষ্টমীর অঞ্জলি নিতে পূজা মণ্ডপে এসেছি। চলেন আপনাদের সাথে আজকে অষ্টমীর ব্লগ শেয়ার করি। এই যে আপনাদেরকে পূজা মণ্ডপ, এটা হচ্ছে আমাদের গ্রামের পুজো মণ্ডপ, আমাদের পাড়ার পুজো। অনুপ্রিয়া, তুমি কি করছো? এখন আমরা অঞ্জলি নেব, পুজো মণ্ডপে এসেছি। হ্যাঁ, সবাই এখানে অঞ্জলি নিতে বসেছে। কেমন লাগছে তোমার পুজো? আনন্দী, দেখো এদিকে, তুমি কি করছো? তুমি কি করছো জ্যোতি? আমরা এখানে পুজো মণ্ডপে অঞ্জলি দিব, সবাই একসাথে। সবাইকে এখন ফুল দেওয়া হচ্ছে। এখন এখানে প্রতিযোগিতা হচ্ছে। আমরা অঞ্জলি শেষ করে পূজা মণ্ডপ থেকে বের হলাম। দেখেন আমার শ্বশুর বাড়ির পাশে একটা অনেক বড় দিঘি আছে। দিঘিটা অনেক সুন্দর, বিশাল দিঘিটা। এখানে ভিউটা অনেক সুন্দর, রাস্তার দুপাশে গাছপালা, দিঘি। সেটা আমার শ্বশুর বাড়ি। এই যে এখন পুজো শেষ করে আমার যা পুজোর নৈবেদ্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। অনুপ্রিয়া, অনুপ্রিয়া, তুমি কি করছো? এখন বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, A few moments later. হ্যালো গাইস, আমরা এখন বিকেলবেলা অষ্টমী পুজো করার জন্য বের হলাম। বাসা থেকে বের হয়ে এখন আমরা রামকৃষ্ণ মিশনে আসলাম পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য। আমার সাথে আছে, তুন্না আছে, দীপান্বিতা আছে, আর
আর বাকিরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছে গিয়ে। চলুন আপনাদের সাথে পুজো মণ্ডপ ঘুরে দেখাই। এটা বাইরের ভিউ দেখেন, মন্দিরটা অনেক সুন্দর, একপাশে গাছপালা। নমামি কৃষ্ণ কৃষ্ণ দুর্লভম মহেন্দ্রমানদারণো নমামি কৃষ্ণ দুর্লভম এখন আমরা রামকৃষ্ণ মিশনে এসেছি। এই যে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। চলুন আপনাদেরকে ঘুরে দেখায়। সদৈব পাদ পঙ্কজম মদীয়মানসে নিজম সদৈব কত উঠে গেছে, তুমি পেতে পেয়েছো। আনন্দে সুন্দর করে উঠা, এদিকে দেখা। আনন্দে তুমি কোথায় আসছো? দোষ শোষণ আনন্দে কোথায় আসছো? হ্যাঁ, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। আমরা এই যে রামকৃষ্ণ মঠে আসলাম। অনেক সুন্দর, এখানে শান্ত পরিবেশ, অনেক ভালো লাগে এখানে আসলে। এই যে আমার হাজবেন্ড, আমরা একসাথে পুজো মণ্ডপ ঘুরতে বের হলাম। তুমি কিছু বলো? শারদীয় শুভেচ্ছা সবাইকে। আমার মেয়ে একটা ঘুমিয়ে গেছে, ওকে এখানে শুয়ে রেখেছে। ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এখানে। এরা হচ্ছে দুই বোন, একই সমবয়সী, বান্ধবী বলেন বোন বলেন, একসাথে খেলে দুজনে, আবার ঝগড়াও করে। দেখি দুজনে হাত ধরে একটু নাচছো তো। হ্যাঁ, ঘুরো। তোমাদের দুর্গাপূজা কেমন লাগছে? আনন্দ, তোমার কেমন লাগছে? পূজা মণ্ডপ ঘুরতে কেমন লাগে? এখানে দুই বোনের ফটো সেশন চলছে, একজন একজনকে ছবি তুলে দিচ্ছে। দেখি আপনারা কিছু বলেন, কেমন লাগছে আপনাদের পুজো মণ্ডপ ঘুরে? আমরা সবাই একসাথে ঘুরতে বের হলাম পুজো মণ্ডপ। আমরা তিনজন, বান্ধবী বলেন বোন বলেন, যাও একসাথে, সবাই একসাথে অনেক আনন্দ করি। পুজো মণ্ডপে সবাই একসাথে অনেক আনন্দ করছি। আমরা এখন পুজো মণ্ডপ ঘুরে আরেকটা পুজো মণ্ডপ দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন আপনাদেরকে পরবর্তী পুজো মণ্ডপ ঘুরে দেখাবো, আমাদের সাথে চলেন। হ্যাঁ, দেখছেন আমার মেয়ে এখানে কি করছে, দুষ্টুমি করছে এখানে এসে। ওর পুজো মণ্ডপ অনেক ভালো লাগছে। আমরা এখন একটা পুজো মণ্ডপ এসেছি। দুর্গা মন্দির, মহাদশকা দিল মন্দির। মা 10,000 দিল না। আমরা এখন আরেকটা পুজো মণ্ডপ এসেছি। আরেকটি পুজো মণ্ডপ অনেক সুন্দর হয়েছে এখানে, দুর্গা প্রতিমাটা সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আনন্দি, চিরস্মিতা, দেখে এদিকে তাকাও। আনন্দি, এদিকে দেখো, কেমন লাগছে দুর্গা মাকে? দুর্গা মাটা অনেক সুন্দর হয়েছে না? এখানকার দুর্গা প্রতিমাটা অনেক সুন্দর হয়েছে। তুমি কি খাচ্ছ?
আর দুটো কে নাচো নাচো না আমরা এখন আরেকটি পুজো মণ্ডপ গরু দেখার জন্য এসেছি। সবাইকে আবার মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট সেকশনে। সবাইকে এবারের মতো ধন্যবাদ।